সো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের উপর ডিসকাশন করব যে ডিস্টেন্স আর এই ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য কোথায় আছে। এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ তোমাদের রেলওয়ে পরীক্ষাতে, রেলওয়ের যে কোনো এক্সাম, চাহে ওটা রেলওয়ে এনটিপিসি হোক, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি পরীক্ষাতে তো আসবে এর থেকে কোশ্চেন গ্যারেন্টি, বা এলপির এক্সাম হোক না কেন, এছাড়াও এসএসসি এবং বিভিন্ন এক্সামে কিন্তু তোমাদের সায়েন্সের একটা পার্ট আছে যার নাম হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এর থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকেও। এর মধ্যেই আমরা জানবো যে পাইথাগোরাস থিওরেম দিয়ে কি করে কোশ্চেন সলভ করতে হয়, ভালো ভালো নিউমেরিক্যাল কি করে সলভ করতে হয়, ডিসপ্লেসমেন্ট জিরো কি করে হচ্ছে কিন্তু ডিস্টেন্স কোনোদিনও জিরো হয় না, সেই সব কিছু জানবো আজকে এই ভিডিওর মধ্যে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, ধৈর্য ধরে একটু ভিডিওটাকে দেখো, লাস্ট অবধি দেখবে। দেখো, সবার আগে যে টার্ম বা যে ওয়ার্ডটা লেখা আছে তার নাম হচ্ছে কি ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে দ্য পাথ কভার্ড বাই অ্যান অবজেক্ট বা দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট। তাহলে ডেফিনেশন যদি আমি বলি ডিস্টেন্সের কি হবে, ডিস্টেন্সের ডেফিনেশন যদি বলি, ঠিক আছে, ডিস্টেন্সের যদি আমি ডেফিনেশন বলি, সেটা হচ্ছে দ্য টোটাল পাথ কভার্ড বাই অ্যান অবজেক্ট। তার মানে একটা অবজেক্ট বা একটা ব্যক্তি সে সম্পূর্ণ যে পাথটা ট্রাভেল করলো সেটাকে আমরা কি বলে থাকি, ডিস্টেন্স বলে থাকি। দ্বিতীয় যদি আমি বলি ডিস্টেন্সের পয়েন্ট, সেটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ডিস্টেন্স কি হচ্ছে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্সকে কি বলা হয়, স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে যে যার শুধু ম্যাগনিটিউড থাকবে কিন্তু কোনো ডিরেকশন থাকবে না, ঠিক আছে। তার মানে which has only magnitude but no direction, ঠিক আছে। সবকিছু একটু আস্তে আস্তে বলবো, জাস্ট ডেফিনিশন গুলো খাতায় নোট করো, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। থার্ড অ্যান্ড খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা লেখো, ডিস্টেন্স ক্যান নেভার বি জিরো। ডিস্টেন্স ক্যান নেভার বি জিরো। এবার স্যার এই পয়েন্টগুলোকে আপনি একটা এক্সাম্পল দিব চান, চলো ঠিক আছে। ধরো একটা ব্যক্তি এ পয়েন্ট থেকে স্টার্ট করলো, সাপোজ ওর বাড়ি হচ্ছে এতে, সে ওখান থেকে কোথায় গেল, সে বাড়ির থেকে সে গেল হচ্ছে রেলওয়ে স্টেশন। সাপোজ আমি বললাম এই যে পয়েন্টটা, ধরো এই যে পয়েন্ট বি, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। ও সাপোজ ট্রাভেল করলো কত, 10 কিলোমিটার্স। কত ট্রাভেল করলো, 10 কিলোমিটার্সে ট্রাভেল করলো। তারপরে বি পয়েন্ট থেকে সে আবার গেল হচ্ছে, রেলওয়ে স্টেশন থেকে সে আবার গেল হচ্ছে তার অফিসে, এবং সে ট্রাভেল করলো কত, লেটস সে 15 কিলোমিটার। তাহলে সেই ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞেস করে যে সেই ব্যক্তিটা কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, তখন আমি কি বলবো, তখন আমি বলবো যে প্রথমে এ থেকে বিতে 10 কিলোমিটার আর বি থেকে সিতে 15 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স ট্রাভেল কি হয়ে যাবে, ডিস্টেন্স ট্রাভেল উইল বি 15 কিলোমিটার। তাহলে আমার ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পারসন ইজ ইকুয়াল টু কত, 10 প্লাস 15 মানে হচ্ছে 25 কিলোমিটার। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে ডিস্টেন্স মানে কি, যে দূরত্বটা সে কভার করেছে, যে দূরত্বটা সে কভার করেছে সেটাকে আমরা যখন যোগ করি সেটাকে আমরা বলে থাকি কি, ডিস্টেন্স বলে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে কি ফার্স্ট পয়েন্ট, দ্য টোটাল পাথ কভার্ড বাই অ্যান অবজেক্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা কোন একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে যে যার শুধুমাত্র ভ্যালু থাকবে, আমি কি বলছি, 25 কিলোমিটার। 25 কিলোমিটার এটাকে আমরা বলে থাকি ম্যাগনিটিউড, বাট এর কোনো ডিরেকশন থাকবে না। মানে আমি বলবো না 25 কিলোমিটার নর্থ, 25 কিলোমিটার সাউথ, 25 কিলোমিটার ইস্ট, এটা কিন্তু ডিস্টেন্সের ক্ষেত্রে হয় না। তার মানে আমায় কি বলতে হবে, আমায় বলতে হবে দ্য পারসন হ্যাজ ট্রাভেলড এ ডিস্টেন্স অফ 25 কিলোমিটার। ক্লিয়ার এখানে। থার্ড পয়েন্ট হচ্ছে ডিস্টেন্স ক্যান নেভার বি জিরো। ডিস্টেন্স কোনোদিনও কিন্তু জিরো হতে পারে না, ঠিক আছে। যেমন ধরো তোমার মাথায় একটা ডাউট হচ্ছে যে স্যার সেই ব্যক্তি যদি সাপোজ পয়েন্ট ডিতে এলো, এখানে সাপোজ সে 10 কিলোমিটার ট্রাভেল করলো, আবার সেখানে সাপোজ 15 কিলোমিটার ট্রাভেল করেছে বাড়ি পৌঁছে গেল। তাহলে সেই ব্যক্তিরা অফিস গেল, প্রথমে রেলওয়ে স্টেশন গেল, সেখান থেকে অফিস গেল, সেখানে অন্য একটা জায়গায় গেল, তারপর সে বাড়ি গেল। তার মানে কি, সে একটা ডিস্টেন্স ট্রাভেল করলো তার বাড়ির থেকে
স্টেশন, স্টেশন থেকে অফিস, অফিস থেকে পয়েন্ট ডি থেকে, পয়েন্ট ডি থেকে আবার বাড়ি, তাহলে সেই ক্ষেত্রে তার টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত হবে? এখানে 10, 15, 25 প্লাস 10 35, 35 প্লাস 15 মানে কত? 50 কিলোমিটার। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো এই ব্যক্তির টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ইজ ইকুয়াল টু 50 কিলোমিটার। কত হচ্ছে? 50 কিলোমিটার। ক্লিয়ার? এটা কিসের ডেফিনেশন? এটা হচ্ছে আমার ডিস্টেন্সের ডেফিনেশন। স্যার তাহলে ডিসপ্লেসমেন্টটা কি? ভালো করে বোঝো। মেইনলি কি হয়, স্টুডেন্টদের এই ডিসপ্লেসমেন্ট পার্টটাতে অনেক হিউজ পরিমাণে ডাউট থাকে। সেই ডাউটগুলোকে আজকে সম্পূর্ণ ক্লিয়ার করবো এই ভিডিওতে। দেখো, যদি আমি ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন বলি, যদি আমি তোমাদেরকে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন বলি, ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? ডিসপ্লেসমেন্টের এক কথায় মানে রাখবে, ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। এখানে লেখো, ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তার মানে সেই ক্ষেত্রে কি বুঝলাম? সেই ক্ষেত্রে বুঝলাম হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমার কি? ডিসপ্লেসমেন্ট। একটা স্যার এক্সাম্পল দিয়ে বোঝান। চলো দেখো, সাপোজ একটা ব্যক্তি পয়েন্ট এ তে ছিল, ঠিক আছে? সে এ পয়েন্ট থেকে সাপোজ সে বি পয়েন্টে গেল এবং ডিস্টেন্স ট্রাভেল করলো লেটস সে 12 কিলোমিটার। এ পয়েন্ট থেকে কোন পয়েন্টে গেল? বি পয়েন্টে গেল এবং ডিস্টেন্স কত ট্রাভেল করলো? 12 কিলোমিটার। বি পয়েন্ট থেকে সে আবার সি পয়েন্টে মুভ করলো এবং ডিস্টেন্স কত ট্রাভেল করলো? ডিস্টেন্স ট্রাভেল করলো হচ্ছে লেটস সে 13 কিলোমিটার, ঠিক আছে? বা এটাকে আমি লেন্থটাকে কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে আমি 5 করে দিচ্ছি। দাঁড়াও, এটাকে সাপোজ আমি করলাম 5 কিলোমিটার, এটাকে সাপোজ আমি করে দিলাম 12 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এবার আমাকে বলো যে এই ব্যক্তির ডিস্টেন্স কত ট্রাভেল করেছে? তাহলে ডিস্টেন্স আমি বলবো কত? প্রথমে 5, তারপর 12 মানে কত? 17 কিলোমিটার ট্রাভেল করেছে। বাট আমাকে চেয়েছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শর্টেস্ট রুট বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। এবার আমাকে বলো যে এই ফিগারটার মধ্যে ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটাকে আমি বলতে পারো ইনিশিয়াল পয়েন্ট। ফাইনাল পয়েন্ট কোনটা? ফাইনাল পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট সি হচ্ছে ফাইনাল। তাহলে এই এ এবং সিটা হচ্ছে আমার কি? শর্টেস্ট রুট। এ এবং সিটা কি হচ্ছে আমার? শর্টেস্ট রুট। তো এই যে শর্টেস্ট রুট বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, এটা কি আমরা কি নাম দিয়ে থাকি? ডিসপ্লেসমেন্ট নাম দিয়ে থাকি। এটা কি আমরা কি নাম দিয়ে থাকি? ডিসপ্লেসমেন্ট নাম দিয়ে থাকি। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এইটাকে আমি বার করবো কি করে? কেন এটার লেন্থ তো আমি জানি না। এবার তোমরা নিশ্চয়ই সবাই স্কুলে একটা থিওরাম পড়েছিলে, তোমাদের টেক্সট বুকে ছিল, দ্যাট ইজ পাইথাগোরাস থিওরাম। সেই পাইথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করেই কিন্তু আমরা এই লেন্থটাকে বার করে থাকি। লেটস সি কিভাবে করব আমরা, দেখো। তো পাইথাগোরাস থিওরাম বলছে এটা হচ্ছে কি? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি হচ্ছে? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই এবি পার্টটাকে বলা হয় বেস। কি বলা হয়? বেস বলা হয়। আর এই বিসি পার্টটাকে বলা হয় হাইট। আর এই যে এসি দেখছো, যেটাকে আমাদের ফাইন্ড আউট করতে বলেছে, সেটাকে বলা হয় হাইপোটেনিউজ। কি বলা হয়? হাইপোটেনিউজ বলা হয়, ঠিক আছে? তাহলে আমাকে যদি এসির লেন্থটা বার করতে হয়, তখন ফর্মুলা হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই থিওরামটা কে দিয়েছিল? থিওরামটা দিয়েছিল হচ্ছে পাইথাগোরাস, তাই জন্য নাম কি? পাইথাগোরাস থিওরাম। এবার দেখো, এবির ভ্যালু কত আছে? 5, তাহলে আমি 5-এর স্কোয়ার করব। বিসির ভ্যালু কত আছে? 12, তাহলে আমি 12-এর স্কোয়ার করব। 5-এর স্কোয়ার কত এসে গেল? 25, 12-এর স্কোয়ার কত এসে গেল? 144, তাহলে কত হয়ে গেল? 169। তাহলে আমি বলতে পারি যে আমার এসি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 169। তাহলে এসি কত হয়ে যাচ্ছে আমার? 13 হবে অ্যান্সার, ঠিক আছে? এসি কত হবে? 13। বিকজ যে আমার অ্যান্সার বেরোবে সেটা তুমি অনেকে ভাবতে পারি, স্যার রুট তো আমার পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি শুধু +30 নিলেন কেন? বিকজ ইট ইজ ডিসপ্লেসমেন্ট, ইট ক্যানট বি নেগেটিভ বাট ইট ক্যান বি 0। তো এবার বুঝতে পেরেছো যে ঘটনাটা কি ঘটছে? তাহলে প্রথম আমি কি পয়েন্ট বললাম, যে আমাদের ডিসপ্লেসমেন্টের মানে হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, শর্টকাট। পাতি বাংলায় মাথায় রাখবে কি?
শর্টকাটকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। সেকেন্ড ডেফিনেশন খুব ভালো করে লেখো, যেটা আমি তোমাদেরকে বলবো সেকেন্ড ডেফিনেশনটা। সেকেন্ড ডেফিনেশন হচ্ছে যে ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এবার ভেক্টর কোয়ান্টিটি মনে আছে তোমরা নিশ্চয়ই পড়েছো স্কুলে যে স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটির মধ্যে পার্থক্য কি হয়। স্কেলার মানে কি? স্কেলার মানে হচ্ছে যার শুধু ম্যাগনিটিউড থাকে, মানে জাস্ট ভ্যালু থাকবে। তার মানে কি এখানে কি ছিল? জাস্ট ওর ভ্যালু ছিল কত? 25 কিলোমিটার। বাট ভেক্টরের ক্ষেত্রে আমায় কি মেনশন করতে হবে? তার ভ্যালু, মানে ভ্যালুটা কত রয়েছে এবং সেটা কোন ডিরেকশনে রয়েছে। তার মানে কি আমাকে এখানে তার ম্যাগনিটিউড এবং তার ডিরেকশন বলতে হবে, যে তাহলে অ্যান্সার কি হবে। সাপোজ আমি বললাম 13 কিলোমিটার, সাপোজ লেটস সে সাউথ ওয়েস্ট, একটা এক্সাম্পল দিয়ে বলছি। তাহলে 13 হচ্ছে কি ওর ম্যাগনিটিউড 13 কিলোমিটার, আর এই সাউথ ওয়েস্ট বা সাউথ হোক, নর্থ হোক, ইস্ট হোক, যাই হোক না কেন, সেটা হচ্ছে কি ওর ডিরেকশন। তার মানে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তোমায় কিন্তু তার ম্যাগনিটিউড মানে তার ভ্যালু এবং তার ডিরেকশনটাও কিন্তু মেনশন করতে হবে। ক্লিয়ার এই জায়গাটা? কোনো ডাউট? চলো, থার্ড একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি ডিস্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম, সেটা হচ্ছে যে ডিস্টেন্স ক্যান নেভার বি জিরো। ডিস্টেন্স কোনোদিনও কিন্তু জিরো হতে পারে না, বাট ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো। ভালো করে বোঝো, ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো। তার ডিসপ্লেসমেন্ট কি করে জিরো হবে? দেখো, এই রুলটা বলছে, নিয়মটা আমাকে কি বলছে? নিয়মটা আমাকে বলছে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি একটা শর্টেস্ট রুট বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট সেম থাকে, সেই ক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা জিরো হবে। লিখতে পারো, ইফ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট are same, then it is final point is same, then the displacement will be zero. ডিসপ্লেসমেন্ট কি হবে? জিরো হবে। স্যার এটা এক্সাম্পল দিয়ে বলতে পারবেন? একদম পারবো, দেখো ভালো করে। সাপোজ আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলা আমরা কি করতাম? মাঠে দৌড়াতাম, আমাদের স্কুলে বিভিন্ন রকম কম্পিটিশন হতো, 100 মিটার রেস, কোথাও রিলে রেস, কোথাও আমাদেরকে দেখতে একটা সার্কেলের পাক মারতে হতো, ঠিক আছে? তো সাপোজ এটা হচ্ছে একটা সার্কুলার পাথ, এটা কি একটা সার্কুলার পাথ। তাহলে যে রেসটা যখন একটা ব্যক্তি শুরু করছে, সে এই পয়েন্ট থেকে রেসটা শুরু করছে। তাহলে প্রথমে এখানে সে গেল, এই পুরো ডিস্টেন্সটা কভার করলো, এবং ডিস্টেন্স করার পর যেখান থেকে ও স্টার্ট করেছিল সেখানেই ও এসে শেষ করলো। তাহলে ওর যেটা ইনিশিয়াল পয়েন্ট ছিল সেটাই কিন্তু ওর ফাইনাল পয়েন্ট। তাহলে এবার আমাকে বলো লজিক্যালি, আমি যদি ডেফিনেশন লিখে যাই, ডেফিনেশন আমায় কি বলছিল? ডেফিনেশন আমাকে বলেছিল যে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। এবার এখানে যার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম আছে, এখানে তো কোনো শর্টেস্ট ডিস্টেন্সের গল্প নেই। তাহলে সেই ক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে? ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে হচ্ছে আমার সম্পূর্ণ জিরো। ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে? সম্পূর্ণ আমার জিরো। এটার কনসেপ্টের উপর কিন্তু কোশ্চেন আসে এবং সার্কুলার রিলেটেড কোশ্চেন আছে, যেটা আমি আজকে সেশনে তোমাদের বলবো। আচ্ছা, এবার এই যে রিজনিং যখন আমরা করি, রিজনিং এর ক্ষেত্রে একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন। সেখানে আমরা কি বলে থাকি যে একটা ব্যক্তি 10 কিলোমিটার নর্থে গেছে, তারপর সে বাঁ দিক টার্ন মেরে 15 কিলোমিটার গেছে, বাঁ দিক টার্ন মেরে ইস্টে গেছে 15 কিলোমিটার। তাহলে এখানে দেখো, যখনই আমি কোশ্চেনে মেনশন করছি, আমি একটা ম্যাগনিটিউড দিচ্ছি এবং আমি একটা ডিরেকশন বলছি। তাহলে অ্যাকচুয়ালি যে ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশনে যে আমরা কথাগুলো বলি, সেগুলো কিন্তু আমরা ডিসপ্লেসমেন্টের কথা বলি। সেগুলো কিসের কথা বলি? ডিসপ্লেসমেন্টের কথা বলে থাকি। এবার দেখো, এই যে কোশ্চেনটা তোমাদের রিলের গ্রুপ ডিতে এসেছিল, পিওয়াইকিউর কোশ্চেন আমি নিয়েছি। বলছে রাম ট্রাভেলস 6 কিলোমিটার ইন ইস্ট ডিরেকশন। রাম কোন দিকে ট্রাভেল করেছে? 6 কিলোমিটার ইস্টে ট্রাভেল করেছে। দেন ই গো 8 কিলোমিটার ইন নর্থ ডিরেকশন। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। খুব ভালো করে বোঝো। সবার আগে খাতায় কি করবে? একটা ডিরেকশন এঁকে নাও, নর্থ, সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? তো সাপোজ এটা আমি একটা স্টার্টিং পয়েন্ট নিলাম, এটা একটা স্টার্টিং পয়েন্ট। এই পয়েন্ট থেকে প্রথমেও কোথায় গেছে? ইস্ট ডিরেকশনে গেছে। ইস্ট মানে কোন দিকে? এদিকে হচ্ছে ইস্ট। কত কিলোমিটার গেছে? 6 কিলোমিটার গেছে। 6 কিলোমিটার ইস্টে যাওয়ার পর
ও 8 কিলোমিটার নর্থে মুভ করেছে, তার মানে এবার কিও 8 কিলোমিটার নর্থে মুভ করেছে। তাহলে আমাকে বার করতে বলেছে ডিস্টেন্স কত হবে আর ডিসপ্লেসমেন্ট কত হবে, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে যদি আমি লক্ষ্য করি, ডিস্টেন্স মানে কি, যে পাথটাও ট্রাভেল করেছে, তাহলে ডিস্টেন্স কি হবে 6 প্লাস 8, তার মানে কত 14 কিলোমিটার। তাহলে আমি ডিস্টেন্স কত বলতে পারি, ডিস্টেন্স বলতে পারি আমার 6 প্লাস 8 দ্যাট ইজ ইকুয়াল টু 14 কিলোমিটার। কত 14 কিলোমিটার। এবার স্যার তাহলে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনটা আপনি পড়িয়েছেন যে ইট ইজ দ্য কি শর্টেস্ট রুট বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তাহলে এটা কি ছিল, এই এ পয়েন্টটা ছিল হচ্ছে ইনিশিয়াল আর এই সি পয়েন্টটা ছিল হচ্ছে ফাইনাল। তার মানে এই যে ডিস্টেন্সটা ট্রাভেল হবে এটাই কি, এটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, এটাই কি আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি কি অ্যাপ্লাই করব, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস আমার বিসি স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার প্লাস আমার কত 8 স্কোয়ার, 36 প্লাস আমার কত 64, অ্যাড করলে কত হয় 100। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 100। তাহলে এখান থেকে বলতে পারি এসির ভ্যালু কত 10 কিলোমিটার। তাহলে এই যে আমি ডিসপ্লেসমেন্ট কত পেলাম, ডিসপ্লেসমেন্ট পেলাম হচ্ছে আমি না স্যার কত 10 কিলোমিটার। ডিস্টেন্স কত 14 কিলোমিটার, ডিসপ্লেসমেন্ট কত 10 কিলোমিটার। এবার স্যার এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি তো বললেন যে এর কোনো ডিরেকশন থাকা চাই, অবভিয়াসলি। এবার এখানে কোশ্চেনে মেনশন নেই যে কার রেসপেক্টে আমি ডিরেকশনটা চাইছি। যদি এখানে বলতো যে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে ফাইনাল পয়েন্টটা কোন ডিরেকশনে আছে, তখন আমি কি বলতাম নর্থ ইস্ট বলতাম। যদি বলতো যে ফাইনাল পয়েন্টের রেসপেক্টে স্টার্টিং পয়েন্টটা বার করো, তখন আমি কি বলতাম সাউথ ওয়েস্ট বলতাম। তো এটা নির্ভর করছে কোশ্চেনে কোন ডিরেকশনটা অপশনে দেওয়া রয়েছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এটা খুবই ইজি কোশ্চেন ছিল, এই টাইপের কোশ্চেন বা এই টাইপ কি এই কোশ্চেনটাই তোমাদের প্রিভিয়াস ইয়ারে গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল। এবার আর একটা খুব ভালো কোশ্চেন নিয়ে যাব, ঠিক আছে। তোমরা একবার কোশ্চেনটাকে পড়ো, নিজেরা চেষ্টা করো, খুব ভালো কোশ্চেন এটা। এখানে বলছে এ বয় ট্রাভেল 1/3 অফ দ্য সার্কেল, এ বয় ট্রাভেল 1/3 অফ এ সার্কেল, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট। কি ক্যালকুলেট করতে বলেছে, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে। এবার অনেকে ভাবতে পারে স্যার আপনি তো বললেন যে সার্কেল যদি থাকে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট সেম থাকবে, এটা ডিসপ্লেসমেন্ট 0 হবে, আমি অ্যান্সার 0 মেরে চলে আসবো। না, কেন ভাই না? তার কারণ কোশ্চেনে বলেছে যে ও কিন্তু সম্পূর্ণ সার্কেলটা ট্রাভেল করেনি বা সম্পূর্ণ সার্কেলটাও কমপ্লিট করেনি। ও সম্পূর্ণ সার্কেলটাকে 3টে পার্টে ভাগ করেছে, তার মধ্যে শুধুমাত্র একটা পার্টও কমপ্লিট করেছে। তাই জন্য এই ক্ষেত্রে কিন্তু আমাকে ফর্মুলা ইউজ করে বার করতে হবে ডিসপ্লেসমেন্ট কত। আর ডিস্টেন্স কি করে বার করব, চলো একটা সার্কেল আঁকা যাক। একটা আমরা সার্কেল আঁকছি, চলো। এটা কি, সরি দাঁড়াও, সার্কেল আঁকি ভালো করে। জিওমেট্রি দাঁড়াও একটু দিলাম। চলো, এটা কি, এটা আসছে না, বাদ দাও, আমি হাতেই আঁকছি, ঠিক আছে। তো সাপোজ এইটা হচ্ছে একটা সার্কেল, এটা কি, এটা হচ্ছে একটা সার্কেল। ক্লিয়ার? সার্কেলের এটাকে আমরা কি বলে থাকি, রেডিয়াস বলে থাকি, বা এটাকে আমরা বলে থাকি সেন্টার। আর এই পার্টটা কি বলে থাকি, রেডিয়াস বলে থাকি। আচ্ছা, আমরা তো যখন ম্যাথস করেছি তখন আমরা পড়েছি যে একটা সার্কেলের পেরিমিটারকে আমরা কি বলে থাকি, সার্কামফারেন্স বলি। সার্কেলের যে পেরিমিটার, পেরিমিটার মানে কি আউটার যে বাউন্ডারিটা, তাকে আমরা কি নাম দিয়ে থাকি, সার্কামফারেন্স নাম দিয়ে থাকি। এবং সার্কামফারেন্স হবে সার্কেল কি হয় আমার 2πr হয়। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি যদি আমাকে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয়, তাহলে ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য ডিস্টেন্স মানে কি এই সম্পূর্ণ করতে হবে। কিন্তু সম্পূর্ণ সার্কেলের ক্ষেত্রে আমার ফর্মুলা কি হবে, সম্পূর্ণ সার্কেলের ক্ষেত্রে ডিস্টেন্স হওয়া উচিত আমার 2πr। কত হওয়া উচিত, 2πr। বাট এখানে ও সম্পূর্ণ সার্কেল কিন্তু ট্রাভেল করেনি, সম্পূর্ণ সার্কেলের 1/3 ট্রাভেল করেছে। তো সেই ক্ষেত্রে আমার অ্যান্সারের ক্ষেত্রে কি হবে, অ্যান্সার হবে আমার 2πr ডিভাইড বাই 3। 2πr divided by 3 is the right answer of this question. বুঝতে পেরেছো? তাই আমার এর অ্যান্সার কি হবে 2πr/3। এটা কি বেরোলো, এটা আমার ডিস্টেন্স বেরোলো, ঠিক আছে। এবার দেখো যদি তোমার প্রশ্ন এখানে ভ্যালু দেওয়া থাকতো রেডিয়াস কত আছে, তুমি ভ্যালু পুট করতে তোমার অ্যান্সার চলে আসতো, ঠিক আছে।
তাহলে আমার ভালো করে বুঝবি যে সার্কামফারেন্স অফ এ সার্কেল মানে কি, সে বাইরের দিকটা কত ট্রাভেল করছে। তো নর্মাল ফর্মুলা কত, 2 পাই আর, বিকজ ও কি 2 পাই আর গেছে, তা কিন্তু যায়নি, ও শুধুমাত্র 3 পার্টের 1 ভাগ গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি লিখবো, 2 পাই আর/3 লিখবো। এবার দেখো যেটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কি আছে সেটা জানার জন্য একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। একটা সার্কেলের যদি আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেল নিই সেটা কত হয়, 360 ডিগ্রি। কত হয় আমার, 360 ডিগ্রি। মানে এই পুরো গোল্লাটা কত হচ্ছে আমার, 360 ডিগ্রি। এবার ভালো করে দেখো, 360টাকে যদি আমি 3টে পার্টে ব্রেক করি, 360 ডিগ্রিটাকে যদি আমি 3টে পার্টে ব্রেক করি, স্যার 3টে পার্টে কেন, বিকজ এখানে এই যে সার্কেলটা শুধুমাত্র 1/3 ট্রাভেল করেছে। তাহলে 1/3-এর মধ্যে আমাকে 3টে পার্ট চাই। তার মানে এক একটা অ্যাঙ্গেল কত করে আসছে। তাহলে যখন আমি 360কে 3 দিয়ে ভাগ করব, আমি বলতে পারি যে এক একটা পার্ট কত ডিগ্রি করে আসছে, 120 ডিগ্রি করে আসছে। তার মানে লেটসে আমি শুধুমাত্র এই পয়েন্টটা নিলাম বা এই অ্যাঙ্গেলটা নিলাম, ঠিক আছে। তাহলে আমি অ্যাজিউম করছি যে ও শুধুমাত্র এই পার্টটা ট্রাভেল করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কি হয় দেখো, তোমরা একবার ট্রাই করো। ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার কত, 2r sin θ/2। কত হবে, 2r sin θ/2, ঠিক আছে। 2r sin θ/2। থিটা কি, থিটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা কত ধরছি, থিটাতে কত ধরছি, 120 ডিগ্রি ধরছি। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত, 120 ডিগ্রি। তাহলে বসিয়ে দাও, 2r ইন্টু সাইন 120/2, এটাকে ভাগ করলে কত হয়, সাইন 60 হয়। তাহলে কত আসছে, 2 পাই sin 60 ডিগ্রি। এবার সাইন 60 মানে কত হয়, √3/2। তাহলে জাস্ট বসো এখান থেকে। তাহলে 2 পাই ইন্টু √3/2, তাহলে অ্যান্সার কত হবে, পাই√3। অ্যান্সার কত এসে গেল, তাহলে এই কোশ্চেনের যে অ্যান্সার সেটা হচ্ছে পাই√3। তাহলে আমার ডিস্টেন্স কত বেরোলো, ডিস্টেন্স বেরোলো হচ্ছে 2 পাই r/3, আর আমার ডিসপ্লেসমেন্ট কত বেরোলো, পাই√3, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছিল, আর অনেকে কনসেপ্টের অভাবের কারণে কিন্তু এই কোশ্চেনটা করতে পারিনি। আচ্ছা, তোমাদের জন্য যেটা বলার, যে আমাদের এই যে রেলওয়ে এক্সামের জন্য স্পেশাল কিন্তু এই যে রেলওয়ে এক্সাম, যেটা এই 2026-27 হতে চলেছে, এই রেলওয়ে এক্সামের প্রিপারেশনটাকে আরো ভালো করার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য রেলওয়ে ভিওডি ব্যাচ নিয়ে এসেছি। এই ভিওডি ব্যাচের মধ্যে তুমি 200+ লাইভ ক্লাস পাবে, 200+ রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট আমরা প্রোভাইড করছি, স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করছি, এবং স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার নোটস তো আমরা প্রোভাইড করছি। তো যারা যারা ইন্টারেস্টেড তারা নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, আমাদেরকে যোগাযোগ করতে পারো। আর যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, সেই ক্ষেত্রে আমার নাম্বার হচ্ছে 9007990045। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে, বা আমাকে কলও করতে পারো যদি আরো কিছু ব্যাচেলারের ডিটেলস জানা হয়। তা আমি তোমাদেরকে একটাই সাজেস্ট বলবো, খুবই দুর্ধর্ষভাবে আমরা এই ব্যাচটাকে সাজিয়েছি, রেকর্ডেড ফর্মে রয়েছে, তোমরা তোমার মতন করে পড়াশোনা করতে পারো। তো খুব ভালোভাবে এই কন্টেন্ট আমরা প্রোভাইড করেছি, মানে সত্যি কথা বলতে দুর্ধর্ষ। তোমরা যদি ডেমো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো আই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছো। যদি শিখতে পেরে থাকো, আমাদের চ্যানেল এডুহাব বাংলাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই। নেক্সট দিনও অন্য কোনো টপিক নিয়ে আসবো আমি, অরুণাব স্যার, তোমাদের টাটা।